আমি এরপর আরেকটা রং ইউজ করব। এটার জন্য এখানে মাঝে আমি ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমি তোমাদের লাম্বানি এমব্রয়ডারি খুব সহজভাবে একটা বর্ডার লাইন ডিজাইন তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য সব থেকে প্রথমে একটা এইভাবে দাগ টেনে নিচ্ছি, কেমন? এরপর তোমরা দেখো আমি এই সুতোটা প্রথমে ইউজ করছি। এটা আমাদের কাঁথা স্টিচের মতোই হয়, কিন্তু ব্যাক স্টিচ যেটা বলা হয় সেটা। আর এটাকে একদম প্রপার ভাবে তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে এটাকে এইখানে ঢুকিয়ে এইভাবে, এই দেখো প্রথমে এটাকে এইভাবে কমপ্লিট করে নিই। এটা যেহেতু বর্ডার লাইনের কাজ, তো আমি আরেকটুখানি দূরে এটার মতোই আরেকটা দাগ প্যারালাল দিয়ে নিচ্ছি। এটা একদমই ফ্রি হ্যান্ডে বানানো হচ্ছে, কোনো ট্রেসিং নেই। এই দেখো সেম যেমন বানানো হয়েছিল ওইভাবেই আবার করবো। এটাকে আমি এখানে ছোট বড় দুটোই দেখাচ্ছি, তোমরা নিজের ইচ্ছে যেমন যেটা করতে ইচ্ছে হবে ওইভাবে তোমরা নিজেরা করতে পারবে। এইভাবে দুটো লাইন করে নিলাম। নেক্সট সেলাইটা যেটা দেখাচ্ছি, এটা দুটো বর্ডার লাইন এমনি হয়ে গেল। এর মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম, এভাবে দাগ দিয়ে নিচ্ছি, কেমন? এরপরে আমি এগুলোর মধ্যে রং ভরবো। আমি এটাতে লাল রং দিচ্ছি, তোমরা নিজের ইচ্ছে মতন রং দিয়ে এটা তৈরি করতে পারবে।
এটাতে প্লেন কাটিং স্টিচ যেটা সেটাই দিয়ে পরে ভরাট করছি। তোমরা এটাতে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়েও ভরতে পারো। আমি এরপর আরেকটা রং ইউজ করব। এই যে এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। এরপর নেক্সট আরেকটা দেখাচ্ছি। এটার জন্য এখানে মাঝে আমি ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আরেকবার দেখো, এই যে এটা সোজা এখান থেকে এইভাবে নিলাম, ঠিক আছে, সুতোটা এইভাবে পেঁচিয়েছি। এরপর এখান থেকে ঢুকিয়ে এই জায়গায় নিয়ে এলাম, হয়ে গেল। এরপরে এর প্যারালালে এখান থেকে নিয়েছি, নিয়ে এইভাবে, আর এটা এইভাবে নিয়ে নিলাম। এই দেখ এমনি হয়ে গেল। এরপর আবার এখান থেকে এই জায়গায় নিয়ে এসেছি, এনে এইভাবে করলাম, আর এখান থেকে নিয়ে এসে আবার এই দিকে এইভাবে এখানে ট্যাগ করে দেখতে পাচ্ছ তোমরা। আবার একটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে সুতোটা এখানে নিয়েছি, এখান থেকে এই জায়গায় নিয়েছি, এটা ওপর দিক দিয়ে এইভাবে পেঁচালাম, এই দেখ এমনি হয়ে গেল একটা নট টাইপের। তারপরে এখান থেকে আবার এটাকে নিয়ে এসেছি, এলো। এরপর এটার প্যারালালে এখান থেকে নিয়ে একটু উপরে করে এই জায়গায়, এটা কিন্তু সোজা যেন হয়, হ্যাঁ। এরপর
এইভাবে, এই যে, বুঝতে পেরেছো? এরপর এইখানে নিয়ে এলাম, এইখান থেকে এটাতে দিয়েছি, এটাও এইভাবে না, এইভাবে, এইভাবে এসে গেল। আবার এখান থেকে ট্যাগ করে তো প্রথমে আরেকবার দাঁড়াই, ছোটটা ছোট হয়ে গেছে। এই দেখো, প্রথমে এখানে করলাম কেমন, এরপর এখান থেকে এইটাতে এইভাবে নিয়েছি, নিয়ে এটাতে এমনি পেঁচালাম কেমন। তারপরে এখান থেকে এটাতে নিয়েছি, হয়ে গেল। নেক্সট এইটার প্যারালাল এখানে ঢুকিয়ে এই যে এভাবে করলাম, এটাকে এমনি করে পেঁচিয়ে নিয়েছি, এই দেখ এমনি হয়ে গেল। এরপরে এটাতে এটা নিয়ে এলাম, এবার এখান থেকে তোমার এইভাবে দিয়ে আবার এটাকে এইভাবে পেঁচাবো, হয়ে গেল। এরপর আবার এটা থেকে নিয়ে এটা থেকে এইভাবে পেঁচিয়ে এইখানে উঠিয়ে এইটার সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, নিয়ে আবার এটাতে নিয়ে আসছি, এই যে এই দেখ। আবার তোমাদের আরেকটা দেখাচ্ছি, এই যে এই সুতোটা যে আছে এখান থেকে সব থেকে প্রথমে এটাতে নিয়ে নিলাম, এই সুতোটা ছুঁচের তলা দিয়েই থাকবে, তার উপর দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব, একটা পাতার মতন তৈরি হয়ে গেল। এরপর এখান থেকে আবার এটাতেই নিয়ে আসবো, এই যে এটা তোমরা এদিক থেকে আনবে। এরপর এর প্যারালালে যেটা আছে এখানে আছে কেমন, এখানে এখান থেকে আমি এইভাবে নিলাম, আর এই সুতোটাকে এমনি করে না পেঁচিয়ে এইভাবে পেঁচাচ্ছি, এই দেখো। তারপরে আবার এটাতে নিয়ে এটাতে নিয়ে এসেছি, নিয়ে এখান থেকে আবার এইভাবে নিয়ে এটা এইভাবে না নিয়ে এই যে এমনি করে নিয়েছি, এটা এইভাবে থাকবে, একটা প্যাঁচানো মতন হয়ে যাবে, এই দেখো এমনি হলো। এরপর আবার এখান থেকে নিয়ে এটাকে নিয়ে এলাম, এখান থেকে আবার এইভাবে নিয়ে এমনি হলো, হয়ে আবার এটাতে গিয়ে এখানে এসে এবার এটার সঙ্গে অ্যাটাচ করে দেব,
এইভাবে এটা লাম্বানি স্টিচের একটা, দুটো, তিনটে সেলাই তোমাদের দেখালাম, লাম্বানি স্টিচের তিনটে দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট কি ধরনের সেলাই দেখতে চাও বা জানতে চাও সেটা জানালে আমি খুবই উপকৃত হব, কারণ তোমাদের কমেন্ট আমাকে খুবই উৎসাহ যোগায় নতুন ভিডিও বানাবার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, নতুন সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। কেমন? আর কি কি সেলাই করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো, নতুন নতুন সেলাই করো। তাহলে দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিওতে, কিছু নতুন সেলাই নিয়ে তোমাদের জন্য আসবো।